যদি তুমি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট পছন্দ করো যেখানে খুন খারাপের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই যে স্ট্রেঞ্জের লোকটাকে দেখতে পাচ্ছ, সে একজন বক্সার। জেল থেকে বের হওয়া তার কাছে অসম্ভব হয়ে গিয়েছিল। কোর্ট কাছারি ঘুরে অনেক কষ্টে মুক্তি পায়, আর তখনই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সবকিছু সে ছেড়ে দেবে। এরপর তার বউ আর মেয়েকে নিয়ে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে থাকে। কিন্তু একবার যদি তুমি গুন্ডাগার্ডের দুনিয়ায় ঢুকে পড়ো, তাহলে এই দুনিয়াকে আর সহজে ছেড়ে দেয়? সে তবুও সবকিছু সহ্য করে নেয়। কিন্তু যেদিন এক ভয়ঙ্কর মাফিয়া তার বউকে মেরে তার মেয়েকে তুলে নিয়ে যায়, সেদিন ভাই এই লোকটা সত্যি তাণ্ডব শুরু করে দেয়। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ম্যাহিম মুভির কথা। তো গাইস, যেহেতু আমাদের সিরিয়াস ট্র্যাক চ্যানেলকে একদমই নতুন, তাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভয়ঙ্কর এক হদিসিদের গল্প দেখে আসি। মুভির শুরুতেই আমরা ফ্রান্সের একটা জেল দেখতে পাই, আর সেখানে আমাদের হিরো সমীর বন্দী হয়ে আছে। সে এখান থেকে বের হওয়ার জন্য অনেক লড়াই ধরে, কিন্তু কিছুতেই বের হতে পারছিল না। এভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু তার ভালো আচরণের জন্য কিছুদিন আগেই তাকে ছেড়ে দেওয়া হয়। বের হওয়ার আগে তার লয়ার সমীরকে পরিষ্কারভাবে বলে দেয় যে সে বেল থেকে বেরিয়ে তাকে সৎ পথে চলতে হবে, কারণ সমীর আগে কার্টেলদের হয়ে ড্রাগস স্মাগলিং করত, আর সেই কাজের জন্যই তাকে এই লম্বা সময় জেল কাটতে হয়েছে। এবার জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়ার পর সমীর সিদ্ধান্ত নেয় যে সবকিছু ছেড়ে দেবে। কিন্তু সে অপরাধ ছেড়ে দিলেও অপরাধ তার পিছু ছাড়ছিল না। জেল থেকে বের হওয়ার সাথে সাথেই কিছু গুন্ডা সমীরকে চিনে ফেলে। ওরা চায় সমীর আবার তাদের হয়ে কাজ করুক, কিন্তু সমীর কোনো কথায় পাত্তা না দিয়ে এগোতে থাকে। সে আর এই অপরাধ জগতে ফিরতে চায় না, কিন্তু বেঁচে থাকার জন্য তো টাকার প্রয়োজন। তাই সমীর কাজের জন্য একটা কনস্ট্রাকশন সাইটে ঢুকে পড়ে। দিনভর কঠোর পরিশ্রম করে সে প্রথম দিনের মজুরি হাতে পায়। এই সামান্য টাকাটাই তখন সমীরের কাছে অনেক কিছু। কিন্তু বাড়ি ফেরার পথে আবারও সেই গুন্ডারা তার পিছু নেয়, আর এবার ওরা সমীরকে মারার জন্য এসেছে। এটা বুঝতে পেরে সমীর পালাতে পালাতে একটা বিল্ডিং এ ঢুকে পড়ে, কিন্তু ভাগ্য তার আজ পক্ষে ছিল না। একজন গুলো তাকে ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর হাতাহাতির এক পর্যায়ে ভুল বলে তো সমীরের লাঠি লেগে ছেলেটা নিচে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। এই ঘটনায় সমীরের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে আর কোনোভাবে জেলে যেতে চাইছিল না। তখন সে সিদ্ধান্ত নেয় এই দেশ ছেড়ে সে পালিয়ে যাবে। এরপর কাহিনী চলে যায় 5 বছর পর থাইল্যান্ডে। এখানে সমীর নতুন জীবন শুরু করেছে। তার এখন একটা ছোট্ট সুখী পরিবার আছে, স্ত্রী মিয়া আর মেয়ে দারা। এই দুজনকে ঘিরে সমীরের পুরো পৃথিবী। কিন্তু পরিবারের খরচ চালাতে সমীর হিমশিম খাচ্ছিল, তাই সমীর একসাথে একাধিক কাজ করে। ভোরবেলা সে নদীতে মাছ ধরে, তারপর সে তার বউকে একটা রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। সে আসলে এখানে টুরিস্টদের হোটেলে পৌঁছে দেওয়ার কাজ করে। এই কাজ শেষ করে সমীর চলে যায় একটা ইলিগ্যাল আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে। এখানে বাজিতে ফাইটিং চলে। সমীরের কোচ হ্যান্স এটা একদমই পছন্দ করে না। সে সমীরকে সবসময় সতর্ক করে, আর তাকে এই কাজ ছেড়ে দিতে বলে, কারণ তার কোনো পরিবার না থাকায় সমীরকে সে ছেলে মনে করত। কিন্তু সমীর বলে তার অনেক টাকার দরকার, কারণ সে তার বউয়ের জন্য নিজস্ব একটা রেস্টুরেন্ট বানাতে চায়। যাই হোক, এরপর সমীরের সাথে ফাইট শুরু হয়ে যায়। সে খুব সহজেই প্রতিপক্ষকে খুবই ভয়ানকভাবে হারিয়ে দেয়। 10 মিনিট পর আবার তার দ্বিতীয় ম্যাচ শুরু হবে। সেই ম্যাচে তার বন্ধু সম্বাদ সমীরের বিরুদ্ধে বাজি ধরে, আর সমীর বাধ্য হয়ে দ্বিতীয় ম্যাচে ইচ্ছে করে মার খেয়ে হেরে যায়। এই মার খাওয়ার বিনিময়ে সমীর মোটা অঙ্কের টাকাও পায়। হ্যান্স তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে এই কাজ একদিন তাকে শেষ করে দেবে, কিন্তু সমীর তার কোনো কথাই শোনে না। যাই হোক, এরপর সমীর তার পরিবার নিয়ে সমুদ্রে ঘুরতে যায়। তারা সবাই মিলে সেখানে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, আর এখানে জায়গা কিনে তারা একটা রেস্টুরেন্ট বানানোর প্ল্যান করে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাকার দরকার, আর সেই টাকার জন্যই মূলত সমীর জান প্রাণ দিয়ে কাজ করতে থাকে। তার জন্য এই কাজগুলো অনেক কষ্টের হয়ে যাচ্ছিল, কিন্তু পরিবারের জন্য সে সবকিছু করতে রাজি। আর ঠিক এখান থেকেই গল্প নতুন দিকে মোড় নিতে শুরু করে। পরদিন সকালে সমীর রেজিস্ট্রার অফিসে যায়। স্বাভাবিকভাবে সমীর আর মিয়া টাকা জমিয়ে ওই জমিটা কিনতে চেয়েছিল, কিন্তু রেজিস্ট্রারকে দেখে বোঝা যাচ্ছিল লোকটা ভীষণ খিটখিটে আর ধান্দাবাজ। কিন্তু লোকটা টাকা নিয়েও প্রপার্টির রাইটস ট্রান্সফার করে না। সমীর বুঝে যায় এই লোকটা ওদের ঠকাতে যাচ্ছে, কারণ ওই জমিটা নাকি অন্য কেউ আরো বেশি দামে কিনে নিয়েছে। তাই এখন যদি তারা ওই জমিটা কিনতেই চায়, তাহলে আরো তাদের বাড়তি $20,000 দিতে হবে। এই কথা শুনে মিয়া অনেক ভেঙে পড়ে। সমীর তাকে শান্ত করে বলে সে সব ঠিক করে দেবে। এরপর আমাদের একটা রেস্টুরেন্ট দেখানো হয়। আসলে এই রেস্টুরেন্টটা সমীরের সেই বন্ধু সোমবাদের, আর সমীরের স্ত্রী মিয়া এখানে ওয়েটার হিসেবে কাজ করে। এদিকে সমীর সিদ্ধান্ত নেয় এই জমির ব্যাপারে সে খোঁজ নেবে, যার জন্য সে চলে যায় সোমবাদের কাছে। সোমবাদ আসলে আগে ছোটখাটো গুন্ডা ছিল, তাই আন্ডারওয়ার্ল্ডের অনেক খবরই তার জানা। সমীর পুরো ঘটনা খুলে বলতে সোমবাদ চমকে যায়, কারণ ওই জমিটা অনেক বেশি দাম দিয়ে নারং নামের একটা লোক কিনে নিয়েছিল। সোমবাদ তাকে সাবধান করে দিয়ে বলে এই জমি থেকে দূরে থাকাই ভালো, কারণ নারং কোনো সাধারণ লোক না, সে একজন ভয়ঙ্কর মাফিয়া। কিন্তু সমীর যেভাবেই হোক সেই জমিটা নিতে চাচ্ছিল। তাই কয়েকদিন পর সমীর সোমবাদকে নিয়ে নারঙ্গের সাথে দেখা করতে যায়। নারংকে দেখেই সমীর অনেক অবাক হয়ে যায়, কারণ সেও তার মতোই একজন রিফিউজি। সে এখন থাইল্যান্ডে থাকে।
থাকে আর এখান থেকে ড্রাগস আর মেয়েদের সাপ্লাই করে। যাই হোক, সামির বলে সে ওই জায়গাটা কিনতে চায়। তখন নারং ঠান্ডা গলায় বলে জমি পেতে হলে সমীরকে $30,000 দিতে হবে, নয়তো তার জন্য একটা কাজ করতে হবে। এই কথা শুনে সমীর কনফিউজড হয়ে যায়। নারং তখন ব্যাপারটা পরিষ্কার করে বলে যে সে জানে সমীর এয়ারপোর্টে ব্যাগ হ্যান্ডেলিং এর কাজ করে, আর তাই সে এই কাজটা ভালোভাবে করতে পারবে। কাজটা খুবই সিম্পল, একটা ড্রাগস ভরা ব্যাগ সিকিউরিটি চেক পার করে দিতে হবে। এই কথা শুনে সমীর না করে দেয়, কারণ এমন জঘন্য কাজ সে করতে পারবে না, আর তাছাড়া কাজটা ভীষণ রিস্কি। কিন্তু সমীর কিছু বলার আগেই নারং তাকে হুমকি দেয় যে তার ফ্রান্সে করা মার্ডারের কথা সে জানে, যদি সে তার কাজ না করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেবে। এই কথা শুনে সমীরের পায়ে নিচের মাটি সরে যায়। সে সেদিন বাড়ি ফিরে আসে আর সে বুঝতে পারে এই কাজটা তাকে করতে হবে। শেষ পর্যন্ত সমীর নারঙ্গের ডিলটা অ্যাকসেপ্ট করে। নারং তাকে একটা ব্রিফ কেস দিয়ে বলে এই কেসটাই সিকিউরিটি চেক পার করে এই লোকটা হাতে তুলে দিতে হবে। মনের ভেতর হাজারটা ভয় নিয়ে সমীর ব্রিফ কেস নিয়ে এয়ারপোর্টে চলে যায়। সেখানে সিকিউরিটি গার্ডটা তাকে চেনে, তাই খুব সহজেই ভিতরে ঢুকতে দেয়। কিন্তু ব্যাগটা লোকটার কাছে দেওয়ার আগেই ঘটনা পুরোপুরি উল্টে যায়। চারপাশ থেকে সিকিউরিটি টিম একটা স্কোয়াড ডগ নিয়ে এগিয়ে আসতে থাকে, আর সেই লোকটাকে ধরে মারধর করতে থাকে। কুকুরটাও সাথে সাথে ড্রাগসের গন্ধ পেয়ে সমীর দিকে জোরে জোরে ঘেউয়ে করতে শুরু করে। সমীর বুঝে যায় তাকে ফাঁদে ফেরানো হয়েছে। সে কোনো কিছু না ভেবে জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। তাকে দৌড়াতে দেখে সিকিউরিটি গার্ডটাও তাকে ধাওয়া করতে থাকে। মারানোর সময় সমীরের মাথায় আরেকটা ভয় ঢুকে যায়, কারণ এয়ারপোর্টের পুলিশ যে কোনো সময় তার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে। তাই সে কোনো রকমই তাদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। ভাইরে ভাই, এরপর এই সাধারণ মুভিটা এমন ভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেয় যেটা দেখে আমি শকে আছি। যাই হোক, সে বাড়ি গিয়ে সবাইকে রেডি হতে বলে, কারণ এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। সে সবাইকে নিয়ে দরজা খুলতেই থমকে যায়, কারণ ততক্ষণে নারঙ্গের লোকজন সেখানে পৌঁছে গেছে। তাদের এখন একটাই উদ্দেশ্য, সমীর আর তার পুরো পরিবারকে এই পৃথিবী থেকে মুছে ফেলা। সমীর বুঝতে পারে তার সাথে জঘন্য কিছু হতে যাচ্ছে, তাই সে পরিবারকে বাঁচানোর জন্য বইয়ে বইয়ে সবাইকে মারতে থাকে। কিন্তু গুন্ডার সংখ্যা এত বেশি ছিল যে খুব সহজেই তারা সমীরকে মারাত্মকভাবে আহত করে ফেলে। এই দৃশ্য মিয়া সহ্য করতে পারে না। সে নিজেও স্বামীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, আর এই সাহসটাই তার জীবনের করা সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। গুন্ডারা সমীরের সামনে মেয়ের গলা কেটে তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে মুহূর্তেই সমীরের পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়, কারণ তার একটা ভুল সিদ্ধান্তে পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। এরপর সব প্রমাণ মুছে ফেলার জন্য ঘরে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারা জানতো না সমীর এখনো বেঁচে আছে। সবাই চলে গেলে সমীরকে সেখান থেকে বাঁচিয়ে আনে তার সেই গুরু হান্স। সে তাকে তার বাড়িতে এনে পূর্ণ চিকিৎসা পদ্ধতিতে সমীরের ক্ষত সারাতে শুরু করে। কয়েকদিন পর সমীরের জ্ঞান ফিরে আসলে সে মিয়ার ছায়া দিতে শুরু করে, আর সে এই শোকে শোকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। হান্স তাকে বলে তার মেয়ের দ্বারাকে বাঁচাতে হলেও তাকে খেয়ে বেঁচে থাকতে হবে। এই কথা শুনে সমীর মাথা যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সমীর ভেবেছিল তার মেয়ে মারা গেছে। আসলে সেই রাতে নাকি তারা দ্বারাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর সমীর বেরিয়ে পড়ে দ্বারাকে খুঁজতে। প্রথমে সে যায় তার বন্ধু সোমবাদের কাছে। সমীরকে জীবিত দেখে সোমবাদ অনেক খুশি হয়ে যায়। সোমবাদ তখন তাকে জানায় নারং আসলে ব্যাংকক থেকে পুরো অপারেশনটা চালায়, আর তাই তার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু নারঙ্গের ডান হাত কাসিম সে এই থাইল্যান্ডেই থাকে। তবে তার পরামর্শ হচ্ছে সমীর যেন গায়েব হয়ে যায়, কারণ সবার চোখে সে এখন মৃত, আর যদি পুলিশ জানতে পারে সে এখনো বেঁচে আছে তাহলে তাকে আবারও জেলে যেতে হবে। এরপর সমীর চলে যায় সেই সমুদ্রের তীরে যেখানে মিয়া রেস্টুরেন্ট বানানোর স্বপ্ন দেখেছিল। এই সব স্মৃতি মনে পড়তে সমীরের বুকের ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এবার সে নেমে পড়ে এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায়। কাসিমকে খুঁজে বের করতে সে পুরো শহরে চিরুনি তল্লাশি শুরু করে, আর এক পর্যায়ে সে জানতে পারে কাসিম কোথায় থাকে। সে লুকিয়ে লুকিয়ে সেখানে গিয়ে দেখে কাসিমের বাড়িতে আজ একটা বড় পার্টি হচ্ছে। অনেক সতর্কে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, আর একটা ঘরের ভিতরে তাকালে সে দেখতে পায় কয়েকজন গুন্ডা আর একটা মেয়ে। সে মেয়েকে দেখে সমীরের মাথা গরম হয়ে যায়, কারণ এই মেয়েটাও মিয়াকে হত্যার সময় সেখানে ছিল। এক মুহূর্ত দেরি না করে সে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর খুবই ভয়ানক ভাবে সে একে একে সবাইকে জমি দুয়ারে পাঠাতে থাকে। সেই মেয়েটাকেও খুবই জঘন্য ভাবে মেরে ফেলে। সে এক এক করে সবাইকে মারতে মারতে এগিয়ে যায়। সমীরকে হঠাৎ জীবিত দেখে কাসিম রীতিমতো শক খেয়ে যায়। এরপর শুরু হয়ে যায় তার সাথে এক ভয়ঙ্কর মারামারি। কিন্তু আজ এই সমীর আর আগের সমীর নেই। সে খুব সহজেই কাসিমকে কাবু করে ফেলে। তাকে মারতেই যাবে, ঠিক তখনই কাসিম বলে তার মেয়ের দ্বারা এখনো জীবিত। এই কথা শোনার সাথে সাথেই কাসিমকে সে মেরে ফেলে। কিন্তু এতে সমীর সমস্যায় পড়ে যায়, কারণ নারঙ্গের কাছে পৌঁছানোর সব ক্লু এখানে শেষ হয়ে গেছে। তাই সমীর পার্টিতে থাকা সব মেয়েদের ভয় দেখাতেই একটা মেয়ে বলে নারং নাকি থাইল্যান্ড থেকে মেয়েদের কিডন্যাপ করে ব্যাংককে নিয়ে যায়। এই তথ্য পাওয়ার পর সমীর বুঝে যায় এবার তাকে ব্যাংককে যেতে হবে। কিন্তু হান্স এই সিদ্ধান্তে রাজি না, কারণ সে জানে ব্যাংককে গেলে সমীর আর বেঁচে ফিরবে না। কিন্তু সমীর বলে সে যে করে হোক দ্বারাকে নিয়ে আসবে। এই কথা শুনে হান্স সিদ্ধান্ত নেয় সমীরের সাথে সেও যাবে, কারণ বৃদ্ধ হান্সের ছেলে বহু বছর আগেই মারা গেছে, আর এতদিন হান্স সমীরকে নিজের ছেলের মতোই দেখে এসেছে। এরপর বাবা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারা প্রথমে সোমবাদের কাছে যায়। তারা ভেবেছিল এই বিপদে সে তাদের সাথে যাবে, কিন্তু তারা গিয়ে দেখে সোমবাদ রেস্টুরেন্ট বন্ধ করে সবকিছু নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তাই এবার সমীর আর হান্স একাই বেরিয়ে পড়ে ব্যাংককের উদ্দেশ্যে। ব্যাংককে পৌঁছে সমীর একটা খারাপ ক্লাবে ঢুকে পড়ে।
পড়ে আর এক মহিলাকে নারঙ্গের ব্যাপারে জিজ্ঞেস করে। ভয় পেয়ে সেই মহিলাটা ঠিকানা দিলে সে তথ্য ধরে সমীর পৌঁছে যায় সেই ক্লাবে যেখানে নারং মেয়েদের সাপ্লাই দেয়। সেই ক্লাবের সব মেয়েদের ডেকে পাঠায়, কিন্তু তাদের মাঝে দাঁড়াকে না পেয়ে সমীর অনেক রেগে গিয়ে সেই মালকিনকে মারতে যায়, কিন্তু সেখানে আবারও শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর মারামারি। সমীর অন্যরকম ছিল, একটার পর একটা গুন্ডাকে সে নির্মমভাবে মারতে থাকে। এইসব ধরে সেই মহিলা প্রচন্ড ভয় পেয়ে যায় আর নিজের প্রাণ বাঁচাতে নারঙ্গের ঠিকানা দিয়ে দেয়। নারং আসলে সমুদ্র দ্বারা একটা ওয়ার হাউসে থাকে আর সেখান থেকে এই পুরো কারবারটা সে চালায়। এরপর সমীর আর হান্স নৌকায় করে সেই ওয়ার হাউসটাতে চলে আসে। তারা সেখানে যেতেই গুন্ডারা তাদের ঘিরে ধরে, কিন্তু হান্স একাই সবগুলো গুন্ডার মোকাবিলা করতে সেই সেখানে থেকে যায়। আর এই সুযোগে সমীর ভিতরে ঢুকে পড়ে আর পুরো বিল্ডিং এ তার মেয়েকে খুঁজতে থাকে। সেখানে সে কিছু মেয়েকে দেখতে পায় যারা নাঙ্গের জন্য ড্রাগস প্যাক করছে। তাদের মাঝেও সে দাঁড়াকে খুঁজে পায় না। একজন মেয়ের কাছ থেকে সে জানতে পারে নারং আর তার লোকজন উপরতলায় আছে। সমীর আগে সেখানে থাকা সব গুন্ডাকে খুবই মারাত্মকভাবে মেরে ফেলে আর সে মেয়েগুলোকে মুক্ত করে সেখান থেকে পালাতে বলে। সবাইকে শেষ করে সে এগিয়ে যেতেই অনেকগুলো গুন্ডা আবার তার রাস্তা আটকে দেয়। এক মুহূর্ত দেরি না করে সে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর খুবই ভয়ানক ভাবে সে একে একে সবাইকে জমের দুয়ারে পাঠাতে থাকে। এই সময় হান্সও সেখানে পৌঁছে ইশারায় সমীরকে সেখান থেকে যেতে বলে। সমীর তাড়াতাড়ি একটা লিফটে উঠে পড়ে, কিন্তু লিফটের ভিতরে ছিল নারঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর লোকগুলো। মুহূর্তেই সমীর চোখ লাল হয়ে যায়, কারণ এদের মধ্যে তার স্ত্রীর খুনি ছিল। এরপর যা হয় সেটা আর মারামারি না, মুহূর্তের মধ্যেই লিফটটা নরকে পরিণত হয়ে যায়। সমীর যাকে সামনে পাচ্ছিল তাকেই ভয়ানকভাবে শেষ করে দিচ্ছিল। প্রতিশোধের আগুনে সমীর আজ নিজের মানবিকতা হারিয়ে ফেলেছে। ভাইরে ভাই, সে খুবই জঘন্যভাবে সবাইকে মেনে ফেলতে থাকে। এই মুভির সব থেকে অস্থির ফাইট গুলো ছিল এখানেই, ইউটিউব কমিউনিটির জন্য, যেগুলো তোমাদের দেখাতে পারছি না। যাই হোক, সবাইকে শেষ করে দিতে দিতে সমীরের হাত ভেঙে হাড় বেরিয়ে গিয়েছিল, শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তবুও সে হাল ছাড়ে না, ভাঙ্গা শরীর নিয়ে সে ধীরে ধীরে নারঙ্গের দিকে এগোতে থাকে। এই পুরো দৃশ্যগুলো আবার নারং সিসি ক্যামেরা দেখে ফেলেছিল। সমীরের অবস্থা দেখে সে ঠাট্টা করে বলে, আমি শুরু থেকেই তোকে মারতে চেয়েছিলাম। এই কথা শুনে সমীর অবাক হয়ে যায়। তখন নারং সবকিছু খুলে বলে যে ফ্রান্স সে যাকে মেরে ফালিয়েছিল সে ছিল নারঙ্গের আপন ছোট ভাই। 5 বছর ধরে সে সমীরকে খুঁজছিল, কিন্তু সমীরের সবচেয়ে কাছের বন্ধু সোমবা তাকে তার অ্যাড্রেস দিয়েছিল। এখানেই শেষ না, তারা তার কাছে নয় বরং সোমবাদের কাছেই আছে। এই কথাগুলো শুনে সমীরের মাথা কাজ করা বন্ধ করে দেয়। প্রাণ যখন বেরিয়ে যাবে ঠিক তখনই সমীরের চোখে সেই দুর্বিষহ স্মৃতিগুলো ভেসে ওঠে আর শেষ শক্তিটুকু দিয়ে সে নারঙ্গের গলায় তার হাতের সেই ভাঙা হাড়টি ঢুকিয়ে দেয়। ফলে নারং সেখানেই মারা যায়। প্রতিশোধ নিয়ে বাইরে আসতে সমীর দেখে তার বাবা হান্স আর বেঁচে নেই। গুরুতর আঘাতে তার সেখানে মৃত্যু হয়েছে। আরো একজন প্রিয় মানুষকে হারানোর কষ্ট তার চোখে মুখে ফুটে ওঠে। এরপর সমীর থাইল্যান্ডে ফিরে আসে আর খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় সোমবাদের নতুন রেস্টুরেন্টে। ভিতরে ঢুকে সে সোমবাদকে গান পয়েন্টে নিয়ে বলে সে কেন এমন করেছিল তার সাথে। সোমবাদ তখন জানায় সে মিয়াকে মারতে চায়নি, সে শুধু তাকে মারতে চেয়েছিল, কারণ ছোটবেলা থেকে সে নাকি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মিয়া তাকে বাদ দিয়ে সমীরকে বেছে নিয়েছিল, যেটা সে কোনোভাবে মেনে নিতে পারেনি। কথা শেষ না হতে হঠাৎ দাঁড়ার কণ্ঠ শুনে সমীর মেয়ের দিকে দৌড়ে যায় আর অবশেষে সমীর তার হারানো মেয়েকে ফিরে পায়। ঠিক তখনই পিছন থেকে একটা গুলি শব্দ ভেসে আসে। আমরা বুঝতে পারি নিজের অপরাধ বোধে সম্পদ আত্মহত্যা করেছে। সমীর কোনো দিকে না তাকিয়ে সে চুপচাপ দাঁড়াকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর মুভিটি শেষ হয়। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে সেখানেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।